ঠিক আছে, আজকে তাহলে আমাদের ক্লাসের রেকর্ড শুরু করছি। আমি আজকে মূলত রিগিংটা আরও ভালো করে বুঝাবো। যাই হোক, অফ স্ক্রিনে বা অফ রেকর্ডে রিগিংয়ের বিষয়টা বলে নিছি, তারপর আজকে আবার একটু রেকর্ডের মধ্যে ডিটেলস বলছি। তো আমরা আসলে অ্যাডোবি আফটার ইফেক্টটা আসলে মোশন গ্রাফিক্সের কাজে ব্যবহার করি মেইনলি। তো সেখানে আমরা যদি এভাবে লিখি রিগিং, এই রিগিং না, আমরা যদি হচ্ছে রিগিং, জাস্ট রিগিং লিখে দিই, বা কার্টুন বা টু ডি ক্যারেক্টার রিগিং এইভাবে যদি লিখে দিই তাহলে আরও বেশি ইজি হবে। তো বিষয়টা হচ্ছে ইমেজের মধ্যে যাই, দেখেন বিষয়টা। আমরা গত ক্লাসে যে একটা প্লাগইন দেখছি, এই প্লাগইনটার নাম ছিল ডুইক ব্যাসেল। এইরকম অসংখ্য প্লাগইন আছে, তার মধ্যে ডুইক ব্যাসেল, রাবার হোস নামে দুইটা প্লাগইন আছে। সেই দুইটা প্লাগইন একটু জনপ্রিয়। তো যে কোনোটা আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। কিছু আছে পেইড, এর চাইতেও ভালো, কিছু আছে এর চাইতে আরও সস্তা, কাজ করে না। অনেক প্লাগইন আছে। আর আপনি ম্যানুয়ালি চাইলে তো ডেফিনেটলি ম্যানুয়ালি করতে পারবেন। অনেকে এগুলো ম্যানুয়ালিও করে, কিন্তু ম্যানুয়ালি করার সময় আসলে ইলাস্টিক একটা বিষয় থাকে। এই ইলাস্টিক বিষয়টা আসলে ঠিক ফিল হয় না, যেটা মানুষের মধ্যে হয়। তো ওই ফিলটা আনার জন্যই আসলে আমরা প্লাগইনটা ব্যবহার করি আফটার ইফেক্টে। তো যেহেতু এটা মোশন গ্রাফিক্সের সফটওয়্যার, এখানে মোশন নিয়ে কাজ হয়, কিন্তু আমরা চাইলে প্লাগ ইন করে রিগিং করতে পারি। এই রিগিংয়ের মাধ্যমে ক্যারেক্টার অ্যানিমেশনের কাজ করতে পারি। আদারওয়াইজ ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য টোটালি অ্যাডোবিরই আর একটা সফটওয়্যার আছে, যেটাকে আমরা অ্যাডোবি অ্যানিমেট সিসি বলি। এটা টোটালি ক্যারেক্টার অ্যানিমেশনের একটা সফটওয়্যার, টোটালি ক্যারেক্টার অ্যানিমেশন। ঠিক আছে, এখানে এনি টাইপস অফ ক্যারেক্টার আপনি অ্যানিমেশন করতে পারবেন। তবে এখানে আবার আপনাকে অ্যানিমেশন করার জন্য ড্রয়িংয়ের বিষয়টা আপনার একটু ভালো রাখতে হবে। ড্রয়িং বলতে একদম অরিজিনালি যে প্রফেশনাল ড্রয়িং সেটা না, কিন্তু করতে হবে। এখানে টুইন মোশন আরও অনেক ধরনের স্টাইলে কাজ হয়, তো টুইন মোশনটা বেশি। যেমন এই দেখেন, হাতটা এখানে আছে, এখান থেকে যে মুভমেন্টগুলো, পায়ের মুভমেন্টগুলো এই। আর আমরা এখানে আফটার ইফেক্টে যেটা করতে পারি সেটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি যদি চাই একটা একটা ফ্রেম ধরে রোটেশন, পজিশন, স্কেল এগুলো। আর যদি চাই আমরা হচ্ছে তাহলে প্লাগ ইন ব্যবহার করে থার্ড পার্টির মাধ্যমে করতে পারি। তো মেনলি রিগিং হচ্ছে একটা ক্যারেক্টারের এই মুভমেন্টের প্রসেস। একটা ক্যারেক্টার, নট এলিমেন্ট। এখানে ক্যারেক্টারটাকে এলিমেন্ট এই কারণে বলছি না, ক্যারেক্টার আসলে অ্যাকচুয়ালি আমরা দুই টাইপে কনভার্ট করছি। ওই যে আগেও বললাম, অ্যানিমেল আর মানুষ। তো মানুষ একটা একটা হচ্ছে স্ট্রাকচারে হাঁটে, যেমন আমাদের কঙ্কালের বডি যদি দেখেন, এইখানে এইখানে একটা ছবি আছে। এই যে এগুলোকে ক্লিক করলে হয়তো বা আসে, এটা লোড, একটু লোড নেক। সো এই যে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে এটা মানুষের কঙ্কাল, বা এই যে এটা যদি ক্লিক করে দেখেন, এই যে একদম আমাদের বডিতে এরকম কিন্তু একটা কঙ্কাল থাকে। সেই কঙ্কালের সাথে আমরা যেটা করি, আমরা আমাদের ওই কার্টুনের ক্যারেক্টারের পার্টগুলোকে আমরা লাগিয়ে দিই। আর এর বাইরে যদি আমরা এই যেমন এটার কথা যদি চিন্তা করি, দেখেন আমাদের এই যে কুকুর যেটা ছিল, এর কিন্তু আবার যে এইরকম এই যে কান, লেজ, পাগুলো, এইটা কিন্তু আবার এরকম ডিফারেন্ট। তো এই যে এই যে তার স্ট্রাকচারের সাথে স্টেপ বাই স্টেপ মুভমেন্ট হচ্ছে, এটাকে আসলে আমরা রিগিং বলি। ঠিক আছে, এই রিগিংটাই আজকে আমরা দেখার চেষ্টা করব একটু ডিটেলসে। তো রিগিং দুইভাবে আপনি করতে পারেন আমাদের এই ডুইক ব্যাসেল প্লাগইনের মাধ্যমে। একটা হচ্ছে অটোমেশন, একটা হচ্ছে ম্যানুয়ালি। তো অটোমেশন, ম্যানুয়ালি দুইটাই আমরা দেখব। দুইটাকেই আপনি নিজের মতো কন্ট্রোল করতে পারবেন। চলেন দেখি। তো প্রথমে হচ্ছে যেহেতু আমাদের রিগিং করতে হলে একটা ক্যারেক্টার লাগবে, তাহলে আমরা ক্যারেক্টারটা কোথা থেকে ডাউনলোড করে কীভাবে কী করবো সেটাও একটু আমি আগে দেখিয়ে নিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল 2D ক্যারেক্টার এইভাবে লিখে যদি স্পেসিফিক করে ফ্রি পিকেই খুঁজেন, তাহলে তো ফ্রি পিকেরটাই সব আসবে। আর যদি এইভাবে 2D ক্যারেক্টার লিখে যদি সার্চ দেন, তাহলে অনেক ধরনের আসলে ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইট থেকে আপনি এটাকে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে ফাইলগুলো আসলে ইলাস্ট্রেটরের আছে কিনা। ইলাস্ট্রেটরে থাকতে সুবিধা কি, ইলাস্ট্রেটরের ফাইলগুলো এখানে ভেক্টর খুব ইজিলি করা যায়, যেটা ফটোশপের ফাইলগুলোতে করা যায় না। তো ইলাস্ট্রেটরের ফাইলগুলো এই যেমন এই দেখেন, এই যে এটা একটা ক্যারেক্টার, এখানে 2D। তো এটাকে আমরা যদি ক্লিক করি, এটা ফ্রি পিকের
তারপর এটা ভেক্টেজির, সো এটাকে যদি ক্লিক করি, এরকম অনেক ক্যারেক্টার আছে যেগুলো আসলে বিভিন্ন সাইট থেকে আপনি ফ্রি পান। আর যারা গ্রাফিক্সের কাজ পারেন তারা তো যে কোনো একটা ক্যারেক্টারকে ইমেজ ট্রেসের মাধ্যমে আলাদা আলাদা করতে পারেন বা পেইন্ট টুল দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারেন। ডিফারেন্ট আসলে বিষয় আছে আপনাদের কাছে। সো এই যে ক্যারেক্টারগুলো, যেমন আমি যদি এটার কথা চিন্তা করি, এটা যে কোনো একটা ক্যারেক্টার আমি যদি ক্লিক করি, সো ক্যারেক্টারগুলো আপনারা যেটা করবেন ডাউনলোড করার সময় একটা জিনিস একটু মনে রাখবেন, সেটা হচ্ছে ক্যারেক্টারগুলো যেন আসলে বিভিন্ন পোসের হয়, তাহলে আপনার হচ্ছে ওই কাজ করতে গেলে ইজি হবে। যেমন এটা একটু সাইড লুকের আছে, এটা ফ্রন্ট লুক, এটা একদমই মানে এটাকে বলে কি বলে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুক, এইটা একদম সাইড লুক, এটা ব্যাক লুক, আর এটা ফ্রন্ট লুক। এটা হচ্ছে ফ্রন্ট আর হচ্ছে সাইড লুকের মাঝখানে যেটা। তো এইরকম লুকগুলো দেখে একটু ডাউনলোড করলে তাহলে আপনার পরে যেটা হয়, পরে আর কাস্টমাইজেশন করতে হয় না। এরপরে যে ফেসিয়াল এক্সপ্রেশন আছে, তারপর হচ্ছে আপনার মুখের মাউথ রিগিংয়ের বিষয় আছে, চোখের বিষয় আছে, সবগুলো মিলিয়ে এইভাবে দেখবেন। এরকম সব যেটা আছে সেটাকে আপনি যদি চান এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো জিপ ফাইল আকারে ডাউনলোড করলে আপনার যেটা হবে এআই, পিএস, জেপিজি সব চলে আসবে। তো আমার আপাতত এইটা দরকার না, আমরা এআইটাকে ডাউনলোড করছি। সো এইটাই আমি ক্লিক করে ডাউনলোড করলাম। যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করবেন। সিনিয়রি টেনের সব আছে, তবে একটা ক্যারেক্টার দেখবেন, যেমন এই যে এটা ফ্রি, এখানে দেখবেন এক ধরনের ক্যারেক্টার আছে যেগুলো আসলে আমাদের এই আফটার ইফেক্টে ক্যারেক্টার অ্যানিমেশন করতে গেলে প্যারা হবে। যেমন আফটার ইফেক্টে আসলে হাতটা যখন ভাঙবে তখন এই হাতটাকে এরকম একটা জায়গায় যদি রাখা হয় তাহলে পরে আসলে প্যারা হয়। এটা আসলে ক্যারেক্টার হইলো, এটাকে পার্ট করে নিতে পারলে তাহলে ঠিক আছে। এটা অ্যাডোবি অ্যানিমেট সিসিতে করা যায় গেলেও এইখানে আসলে সেটা প্যারা হয়। তো এই জন্য যখন ডাউনলোড করবেন তখন খেয়াল করবেন যেগুলো পার্ট করা আছে কিনা, না থাকলেও এটা করে নিতে হবে। সো আমরা তাহলে যেটা ডাউনলোড করলাম সেটা একটু দেখি কোথায় ডাউনলোড হলো। ধরেন আমরা এখান থেকে যেখানে ডাউনলোড হলো সেখান থেকে আমরা নিয়ে আসি, এটা ডাউনলোড হয়েছে। সো এখান থেকে আমরা এটাকে ডেস্কটপে নিয়ে আসলাম। সো এটাকে ক্লিক করে আমি অন করে নিচ্ছি। যারা ইলাস্ট্রেটর পারেন না তাদের জন্য আসলে এডিট করার তো অপশনটা তাহলে থাকবে না, আর যারা পারেন তাদের জন্য বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। সো এডিট করার অপশনটা থাকবে না এই কারণ তারা তো পারেনি না কিভাবে কি করতে হবে, এখন তো পুরোটা নতুন করে শিখতে হবে। তো আমি তাদের জন্য সাজেস্ট করবো, আমার তো চ্যানেলে টিউটোরিয়ালের অভাব নেই, কোর্সের অভাব নেই, এখান থেকে বেসিক যে জিনিসগুলো দরকার, যেমন সিলেকশন টুলসের কাজ, ক্যানভাসটাকে আর্টবোর্ডটাকে পরিবর্তন করা, তারপরে কালার দেওয়া, মুভ করা, নাড়াচাড়া, এই বিষয়গুলো বেসিক, এই বিষয়গুলোই দেখলেই হবে। আচ্ছা, যেহেতু এখানে অনেকগুলো ক্যারেক্টার, আমি অনেকগুলো ক্যারেক্টার নিয়ে কাজ করব না, আমি জাস্ট একটা ক্যারেক্টারকে আলাদা করছি আপনাদের সুবিধার্থে, জাস্ট বোঝাচ্ছি। সো এখান থেকে কন্ট্রোল এন দিলাম, দিয়ে ধরুন আমি এখান থেকে ওয়েবের একটা সাইজ নিচ্ছি, ধরেন এইভাবে যেটা আছে সেটাই জাস্ট বোঝানোর চেষ্টা করছি। তো এখান থেকে এই ক্যারেক্টারটা যেহেতু পুরোটাই আছে গ্রুপ আকারে, আমি এখান থেকে নিয়ে আসছি, এইভাবে কপি পেস্ট করলাম। আর বোঝার জন্য আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এটা সাদা তো মিলে যাচ্ছে। সো একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট নর্মাল দিয়ে দিচ্ছি, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম নর্মালি। সো ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আচ্ছা, এটা আবার ওই বডির সাথে মিলে যাচ্ছে, আমরা তাহলে ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। নো, ইটস ওকে। সো দিয়ে দিলাম। এখন মেইনলি কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা গ্রুপ আকারে আছে। আপনি যদি লেয়ার প্যানেলটা এখানে না পান, আপনাকে কি করতে হবে, লেয়ার প্যানেল যেতে হবে, উইন্ডো থেকে লেয়ার F7 দিয়ে আমরা মূলত আনি, লেয়ার প্যানেলটাকে ওপেন করতে হবে। ইলাস্ট্রেটরে যারা কাজ শিখছেন জানেন, তারা জানি আমরা সবাই যে লেয়ার না নিলেও এখানে কাজ করা পসিবল। কিন্তু এখানে আপনি যদি অ্যানিমেশনের চিন্তা করেন বা আপনার কোনো প্রিসেট অ্যানিমেশনে যাবে আফটার ইফেক্টে, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই সেটা আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে, এইটার কোনো বিকল্প নেই। তো এইটা লেয়ার এখান থেকে ক্লিক করেই আসলে তৈরি করা যায়, এইভাবে যতগুলো ক্লিক করবেন লেয়ার হয়ে যাবে। সিম্পল বিষয়, খুব জটিল কিছুই না। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে যাচ্ছি, ডিলিট করতে পারতাম। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে লেয়ার না নিয়ে যদি এটাকে আমি সিকোয়েন্স ভাঙতে চাই, সিকোয়েন্স ব্রেক করতে চাই, তাহলে আমি এটাকে সিকোয়েন্স ব্রেক করে ফেলতে পারবো। তো একটা জিনিস আমাকে একটু মনে রাখতে হবে, এইটা কিন্তু একটা সলিড
ক্যারেক্টার, এর মধ্যে কিন্তু আমি যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে দেখেন আউটলাইন করলে এর মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা লাইন, এক একটা পাত, এক একটা লেয়ার হয়ে যাবে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু আলাদা আলাদা সব লেয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে লেয়ার সিকোয়েন্স করলে আপনার হয়তো একটু প্যারা হতে পারে। তো আমি সেকেন্ড অপশনটাও দেখাই দিই, ওইটা যেভাবে করবেন। আমরা পার্সোনালি আমি করি, আমরা যদি বলি ভুল হতে পারে, আমি যেভাবে করি সেভাবে আপনারা চাইলে ফলো করতে পারেন। তো নর্মালি এটাকে এভাবে সিলেক্ট করে এই লেয়ারটা আসবেন। লেয়ারটা আসলে পরে এইখানে দেখবেন একটা 3 ডট আছে লাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখবেন রিলিজ টু লেয়ার সিকোয়েন্স। এই রিলিজ টু লেয়ার সিকোয়েন্সে ক্লিক করলে এটা লেয়ারের সিকোয়েন্সটা ব্রেক হলো। এইভাবে দেখবেন অনেক কিছু আছে এর মধ্যে, দেখেন অভাব নেই এর মধ্যে, একটার মধ্যে দেখেন। তো এইভাবে কতগুলাকে লেয়ার সিকোয়েন্স ব্রেক করতে হবে চিন্তা করেন, এবং অনেকগুলোকে হয়তো বা করতে হইতে পারে। আমি একটু কন্ট্রোল চেক দিয়ে আবার একটু পিছনে আসি। এই অবস্থায় এটাকে লক খুলে দিচ্ছি। এবার লেয়ার এখান থেকে সিলেক্ট করে লেয়ার সিকোয়েন্স, সেই যেভাবে সিকোয়েন্স হয়ে যাবে আলাদা আলাদা। তারপর আপনি যেটা করতে হবে, নর্মালি এভাবে ক্লিক করে এখান থেকে সবগুলোকে এভাবে ক্লিক করতে হবে একটা একটা ধরে ধরে, এগুলোকে আলাদা লেয়ারে নিয়ে নিতে হবে। সো ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে মাউস দিয়ে টেনে নিচের দিকে এরকম ফেলে দিলেই দেখেন এই যে এটাকে আলাদা আলাদা লেয়ারে করে ফেলা গেল। সো ব্রেক করতে পারেন, এভাবে ব্রেক করে দিতে পারেন। নর্মালি এইভাবে লেয়ার সিকোয়েন্সটা করে ব্রেক করে দেন এটাকে এই যে যেটা লেয়ারে কনভার্ট হলো, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে পাত আছে দেখবেন, এই যে দেখেন এক একটা পাত আছে, এই দেখেন গ্রুপ, প্রত্যেকটা জিনিস এক একটা পাত গ্রুপ, এগুলো দেখছেন, এগুলো সবগুলো কী হয়ে যাবে লেয়ারে কনভার্ট হয়ে যাবে। ওই তখন এই লেয়ারটাকে ধরে আপনি জাস্ট এই যে এইদিকে রাইট ক্লিক করে বাইরের দিকে আনলেই দেখবেন এগুলো আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। এই যে নিচে টান দিলেই চলে আসবে, যেগুলো লেয়ার হবে। অবশ্যই সিকোয়েন্স ব্রেক করতে হবে, নাহলে কিন্তু আসবে না। এই যে আমার লেয়ার হয়ে গেলো, এখন আমি এটাকে টেনে বাইরে নিয়ে আসবো। এই সব কটাকে ধরে সিলেক্ট করে আমি নিচের দিকে আনলেই যে দেখেন লেয়ারগুলো ব্রেক হয়ে গেল, সিকোয়েন্সটা ভেঙে গেল। এভাবে আগে এই ফটোশপের মতো যেভাবে লেয়ার উপর নিচ করা যায় সেভাবেই করতে পারবেন। এই তো এই প্রসেসটা আসলে আমি পার্সোনালি করি না। এই প্রসেসটা আমার কাছে একটু প্যারা মনে হয়। প্যারা বলতে এটাকে আবার আমাকে সাজাইতে হয়, এই সাজাতে আমি আসলে চাই না। তা আমি যেই প্রসেসটা করি সেই প্রসেসটা হচ্ছে ক্যারেক্টারটা যেটা আছে সেটাকে নেই, এইভাবে নেওয়ার পরে এটাকে জাস্ট আনগ্রুপ করি। আচ্ছা, এইখানে একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদিও অনেকে ইলাস্ট্রেটর ব্যবহার করেন না। এই যেমন এটার মধ্যে গ্রুপের শেষ নেই, দেখেন আনগ্রুপ করলে এই যে গ্রুপ এগুলোর আসলে আনগ্রুপ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে, মানে অনেকগুলো গ্রুপ থাকে। তো আমি পার্সোনালি একটা স্ক্রিপ্ট ব্যবহার করি, ফাইল থেকে স্ক্রিপ্ট, এখান থেকে এক্সট আনগ্রুপ, মানে এক্সিস্ট আনগ্রুপ নামে একটা স্ক্রিপ্ট আছে। এইটা করলে কি হয় দেখেন, এইখানে গ্রুপের শেষ নাই। যেমন এই একটা দেখেন আমি কতবার করি আনগ্রুপ, একবার করলাম, এইটা একটা আনগ্রুপ, আর একবার করলাম, এরপর আবার আনগ্রুপ, এই আনগ্রুপ। তার মানে এখানে বেশ অনেকগুলো আনগ্রুপ করতে হবে, মানে গ্রুপ আছে। এটা নর্মাল বুঝতেছেন, কিন্তু আমি এতগুলোকে আনগ্রুপ একবারে করবো, এই জন্য একটা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। স্ক্রিপ্ট হচ্ছে এক্সিস্ট আনগ্রুপ, ক্লিক করলাম। তো আমি চাচ্ছি কি সিলেক্টেড অবজেক্ট সব চাচ্ছি আনগ্রুপ অল। যদি আনগ্রুপ অল না চাই তাহলে আমি কি চাই, একটি প্লেয়ার বা ক্লিপিং মাস চাই, এইরকম যা যা আছে তাই। তো এই মুহূর্তে আমি ক্লিপিং মাস রিলিজ করব না, কিছুই করবো না, জাস্ট আনগ্রুপ করবো, সিলেক্টেড অবজেক্টটাকে আনগ্রুপ করবো। সো ওকে, না এখন আমার যেটা হয়ে গেছে এভরি মানে এলিমেন্ট আলাদা আলাদা আনগ্রুপ হয়ে যাবে। মানে এখানে যদি 100 গ্রুপ থাকে 100 গ্রুপে এক ক্লিক আনগ্রুপ হয়ে গেল। তো এটা একটা ভালো জিনিস, চাইলে করতে পারেন। তো এবার আমি এখানে বিজি লিখলাম, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এরপর আমি লেয়ার নেব একটা, যেমন এই। তো সবার নিচে যেটা থাকবে বাম হাতটা থাকবে, বাম হাতটা সবার নিচে থাকবে। তো এইখানে যেহেতু এটা সাইড লুক, বাম হাতটা নাই, তারপর আমাদের বাম হাতটা দিতে হবে। আমরা বোঝার জন্য আমি বাম হাতটা দিচ্ছি। ধরেন এখানে এটাকে কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি,
তো এখানে আমি লিখতেছি লেফট হ্যান্ড। সো লেফট হ্যান্ড লিখবে, এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। কন্ট্রোল সি দিয়ে আমি করব কি কপি, কন্ট্রোল এফ দিয়ে ওই লেয়ারে গিয়ে পেস্ট। এইভাবে প্রত্যেকটা কন্ট্রোল, এখানে এক্স দিয়ে কাট, এরপরে নতুন একটা লেয়ার নিব। আমরা কি এটা কপি করছি? না, কপি করব না, দুঃখিত, আমরা এটাকে কাট করব আসলে। এখানে মধ্যে আমরা কপি করছিলাম, তো কপিটাকে আমি ফেলে দিচ্ছি। কপি না, আমরা কাট করব। কপি করলে তো থেকেই যাবে, আমরা কাট করব। এই তো এইভাবে কাট করবেন। লেফট হ্যান্ড, হ্যান্ড গেল, এরপর হচ্ছে আর্ম হবে, তারপর হচ্ছে লেফট ফোর আর্ম হবে, লেফট ফোর আর্ম, এইভাবে হবে। তো আমি এইভাবে, এখন ওই আর্মের সাথে কিন্তু আমার এই টি শার্টের এই পার্টটাও যাবে, তাহলে আমার ওই টি শার্টের পার্টটাও ধরতে হবে। এই টি শার্ট, এই কন্ট্রোল এক্স দিয়ে কাট, এই ধরলাম, ব্যাস। তাহলে দেখেন আমার কিন্তু এই যে আলাদা হয়ে গেছে, এই যে খুব ইজিলি আলাদা হয়ে গেছে। কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট। এইভাবে আপনার যেইভাবে যা লাগে জাস্ট আপনি পেস্ট করা শুরু করবেন। আর লেফট আর্মটা হচ্ছে সবার নিচে থাকবে, আর রাইট আর্মটা হচ্ছে সবার উপরে লেয়ারে থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে বডি থাকবে, তারপরে পা, তারপরে এটা। তো এইভাবে সাজাবেন, এইভাবে লেয়ারগুলো সিকোয়েন্স করবেন, তাইলে এটা ক্লিয়ার হবে। তো আমি আমার এখানে কতগুলো এইভাবে সাজিয়ে রাখছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলোই। এরকম কিছু ক্যারেক্টার আছে, যেমন এই দেখেন। তো এটা আসলে আমার 2D 3D অ্যানিমেশনের ক্লাসের স্টুডেন্টের ফাইল, যার কারণে আপনাদের আসলে এত ডিটেলস দেওয়া যাবে না বলে আমি কিছু জিনিস এখানে রেডি করে রাখছি। তো এইটা আসলে একটা রিগিংয়ের ক্ষেত্রে একটা পুরো ক্যারেক্টারের 26টা স্ট্রাকচার চলে আসে আর কি আমাদের রিগিং করাইতে গেলে। এই 26টা স্ট্রাকচারের 26টা পয়েন্ট আমাদের আসলে মাথায় রাখতে হয়। তো এই পয়েন্টগুলো আসলে ওইখানে গিয়ে খোঁজাটা ডিফিকাল্ট হয়। তো ডিফিকাল্ট হয় বলে আমরা এখানে একটা এই যে সাপোর্ট বা গাইডলাইন হিসাবে একটা পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট, এটা কীভাবে বুঝি, কন্ট্রোল ওয়াই দিলে এই যে জয়নিংগুলো, যে কোথায় জয়নিংগুলো হবে, মানে কোন জায়গাটায় আসলে এই আমাদের রোটেশনগুলো হবে, আমাদের বডি, হাত, এই জায়গাগুলো রোটেশন হবে, তাই না, কবজি টবজি নড়বে, ওই জায়গাগুলো পয়েন্ট দিয়ে আমরা পরে পয়েন্টগুলো মুভ করি। তো এগুলো এই যে দেখেন সবগুলো আলাদা আলাদা লেয়ার আছে। তো নর্মালি বাম হাতটাকে নর্মাল হাতের মতোই আসলে রাখা হয়। এই যে এখানে ডান হাত, সরি বাম না, ডান হাত। আর বাম হাতটা যেটা আছে সেটা হচ্ছে 2 দ্বারা ডিনোট করা হয়। কারণ 2 দ্বারা কেন ডিনোট করা হয়, অ্যাকচুয়ালি ওইখানে গেলে দেখবেন লেফট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ডের সাথে এগুলোর এরকম লেফট রাইট থাকে না, ওখানে যেটা থাকে ওয়ান থাকে না, 2 থাকে, আর্ম 2 থাকে এরকম। তো 2টা আপনি সবসময় কানেক্ট করবেন বা হাত, আর আর্ম নর্মালটা ডান হাত, এইভাবে আর কি। এটা নর্মাল বিষয়, এইরকম দেওয়া আছে। এরকম একটা ক্যারেক্টার আলাদা আলাদা আছে। তারপরে যদি আরও দেখে, যেমন এই একটা ক্যারেক্টার গ্রামের চিত্র। সো এটা একটা আলাদা ক্যারেক্টার। সো এখানে দেখেন আলাদা একটা লেয়ারে সবগুলো আলাদা আলাদা আছে, যে লেফট ফুট, লেফট হ্যান্ড, কোথায় কোথায় কোনটা আছে সব নিচে। যদি এইটা সবার উপরে না থাকে তাহলে কিন্তু ওই যে মাথার উপরে বা যখন মুভ করবে সবার উপরে থাকবে না। আর এইটা যদি সবার নিচে না থাকে, ধরেন এই লেয়ারটা সবার উপরে আছে, সাপোজ দিলাম উপরে, তো এখন এই দেখেন এটা উপরে চলে আসছে, তাই না। এইভাবে আসলে সেটিংগুলো করা। তো যাই হোক, এগুলো এইখানে এইভাবে রাখা আছে। তারপরে আরও কিছু বিষয় আছে, ওইটা নিয়েও কাজ করবো। যেমন এই যে দেখেন, এটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। তো ফেসিয়াল এক্সপ্রেশনের বিষয়টার জন্য, ফেসিয়াল এক্সপ্রেশন আসলে পুরো ফেসটা নিয়ে যদি কাজ করেন সেটা একটা ভিন্ন কথা। আর যদি ধরেন মাউথের বিষয়গুলো নিয়ে কাজ করেন, যেমন এই দেখেন মাউথের বিষয়, এই যে এরকম থাকে না। তারপরে যদি আমরা চিন্তা করি এরকম, তাই না, এরকম একটা লুক আসে এরকম। তারপর যদি আমরা চিন্তা করি এরকম আসে, এইগুলোই কিন্তু আমরা দেখি কার্টুন যখন কথা বলে রিপিট আকারে আসে। ঠিক এভাবে চোখ আছে, যেমন আমরা যদি চোখের কথা চিন্তা করি, যেমন এই দেখেন আইবুড়ো, এটা, তারপরে আই ওপেন ক্লোজ। সো এই বিষয়গুলো এখানে সবগুলোই আলাদা আলাদা করে রাখা আছে। আপনারা যেটা করবেন, আপনারা ফাইলগুলো ডাউনলোড করে এভাবে আলাদা আলাদা করবেন। আর যারা পারেন না তাদেরকে বলবো আমার ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালটা একটু দেখে নেন, বেসিক কিছু টিউটোরিয়াল দেখলেই হয়ে যাবে।
এখন আমরা প্রথমে হচ্ছে ফাইলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। বেসিক ফাইলটাকে আগে ইম্পোর্ট করি, তারপরে আমরা বিষয়টাকে বুঝবো। গত ক্লাসের যে বিষয়টা ছিল সেই বিষয়টা আগে একটু দেখার চেষ্টা করি। তো পাঞ্জাবি ক্যারেক্টারটা আনলাম, এনে আমি এখান থেকে কম্পোজিশন রিজন লেয়ার সাইজ করলাম, করে ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট করে নিলাম। এরপর এটাকে ডাবল ক্লিক করলাম। সো ডাবল ক্লিক করলে ওই কম্পোজিশনটা পুরোটাই চলে আসলো। তো এখানে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমার আলাদা আলাদা লেয়ার আছে। এখন এটাকে রাইট ক্লিক করে আমরা যদি এখান থেকে ক্রিয়েট শেপ ফর্ম ভেক্টর লেয়ার, সো এটা করলে দেখবেন এটা পুরো একটা আলাদা লেয়ার হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে কালার চেঞ্জ করে দিতে পারবো না, এটাকে কালার চেঞ্জ করে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিতে পারতেছি। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটরের সুবিধাটা। যাই হোক, আমরা তো আর এটা করব না, সো আমরা এই নিলাম। তো এখন আমার প্রথম যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আমার অ্যাঙ্করগুলোকে ঠিক করতে হবে। অ্যাঙ্কর যদি ঠিক না রাখেন তাহলে পরে কিন্তু এইটা মেলানো ডিফিকাল্ট হবে। সো অ্যাঙ্করটাকে ঠিক রাখবো, তাহলে আমরা মাথার থুতনি নড়বে, তাই না? তাহলে অ্যাঙ্করটা থাকবে কোথায়? তাহলে আমরা এটাকে এই যে এখানে নিচ্ছি। তারপরে নেক, এখান থেকে আপনি ওই হাত দিয়ে লেয়ারগুলোকে ধরে ধরেও করতে পারেন, যেমন এই ধরলাম। তাহলে রাইট ফোরাম এটা থাকবে কোথায়? এটা হচ্ছে এই যে এইখান থেকে এটা রোটেশন হবে, এইখানে হবে। তারপর হচ্ছে আর্মটা হবে, তাহলে আর্মটা কোথায় হবে? এইখানে সোলোটা অন করলে কিন্তু আর্মের পুরোটা দেখা যাচ্ছে, সোলো লেয়ারটা কিন্তু এইখানে আসলে আপনি ভালো করে ব্যবহার করতে পারবেন। তারপরে হ্যান্ডেরটা কোথায় থাকবে? এইখানে থাকবে। এরপর ধরেন বাকিটা। এরপর হচ্ছে হেডটা তো ঠিক করলামই। কলারটা অ্যাকচুয়ালি সেন্টারেই থাকুক, কলারটা তো নড়বে না, আমার কলার থাকবে বডির সাথে কানেক্টেড। স্পাইনটা থাকবে কোথায়? স্পাইনটা মানে হচ্ছে বডিটা, এটা মাঝখানেই থাকবে, সেন্টারে। নেক, সো নেকটা থাকবে কোথায়? নেকটা থাকবে এই জায়গাটা থেকে মুভ করবে, সো এটা এখানে। তারপর রাইট থাই, সো এইভাবে এখন প্রত্যেকটা জিনিসকে আমার ধরতে হবে। রাইট থাই, তাহলে রাইট থাই কোনটা? এইটা। আচ্ছা, এইখান থেকে উপর থেকে যেখানটায় ছিলাম আমরা, রাইট থাই যেটা, এটা ধরতে হবে। এই অ্যাঙ্করগুলো ঠিক করে নিতে হবে আগে। এভাবে প্রত্যেকটা জিনিস আমার এটাকে অ্যাঙ্করে ঠিক করে বসাইতে হবে। তো এটা আসলে এই যে বারবার বন্ধ করা, চোখ অন করা, অফ করা, এই বিষয়টা যদি গাইডলাইনটা আগে থেকে দিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু প্যারাটা কম হয়, যার কারণে যে গাইডলাইনটা দিয়ে দেওয়া। ওকে, গেল। সো এক্সপ্লেনার ভিডিও করবেন, এতটুকু কষ্ট করবেন না, তাহলে তো হয় না। ক্যারেক্টার রিগিং করা এই প্রসেসে একটু কষ্ট করি। তো গেল এটা। এখন আমাদের অন করতে হবে উইন্ডো থেকে ডুইক ব্যাসেল। সো যারা ডুইক ব্যাসেলের এইটা প্লাগ করায় কীভাবে সেটা জানেন না, তাদেরকে রিকোয়েস্ট করব গত ক্লাসটা দেখে নিন। তো এইখান থেকে আমাদের মেইনলি এইবার আমরা যেটা করব, ম্যানুয়ালটা করব। তো তাহলে ম্যানুয়ালটা কী করবো? আমরা হাতগুলো মুভ করাবো। তাহলে হাতের এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হাতটাকে রিগিং করানোর আগে বা কানেক্ট করার আগে আপনাকে বুঝতে হবে, আমার যদি পুরো হাতের রোটেশন থাকে এইখানে, তাহলে কিন্তু হবে না। হাতের পুরো রোটেশন থাকবে আমার কি, এই যে আমার আর্মের এই জায়গায়, তাই না? ফর আর্মের এই জায়গায়। তো এই জায়গাটায় রোটেশনটা ঠিক রাখার জন্য আমার যেটা করতে হবে, নিচ থেকে লেয়ারগুলোকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে হচ্ছে হ্যান্ড, তারপরে হচ্ছে আর্ম, তারপর ফোরাম, এইভাবে সিলেক্ট করতে হবে। যদি উল্টা সিলেক্ট করি তাইলে কিন্তু রোটেশনটা চলে আসবে হাতে, এটা মনে রাখতে হবে। সিলেক্টই এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সচরাচর আমরা এইভাবে পাবো না। এইভাবে না পেলে আমরা যাব কোথায়? আমরা যাব এই যে এখানে লেখা আছে রিগিংয়ে আসবো। রিগিংয়ে আসলে আমরা এইখানে নর্মালি এইভাবে পাই, এই যে ক্রিয়েট স্ট্রাকচার, এই যে এইখানেই আপনার এই যে দেখেন
সাপের লেজ আছে বা কুকুর বিড়ালের লেজ আছে, স্পাইনিজ আমাদের মেরুদণ্ডের, তারপর লেগ, পা আছে, আবার এখানে সামনের পা আছে, যে হোমোনিড মানে মানুষের আকৃতি, এগুলো এগুলো ভিন্ন ভিন্ন পা, যে কুকুরের পা, মানুষের পা, তারপর এখানে আরও অনেক কিছুই আছে এইভাবে। তো আমরা এখান থেকে হচ্ছে যাব লিঙ্কস অ্যান্ড কনস্ট্যান্ট এই অপশনটায়। তো এবার সিলেক্ট করে আমরা কি করব, অটো রিগ অ্যান্ড আইকেতে দিব। এটা ম্যানুয়াল প্রসেস, অটো রিগ অ্যান্ড আইকে। সেটা করার সাথে সাথে একটা ম্যাজিক্যাল ইন্টারফেস চলে আসবে, তারপরে এইভাবে লুকটা চলে আসবে। নাও এখন আমরা যদি এটাকে মুভ করাই, লাও সি, দেখেন এখন আমরা স্যালুট মারলে স্যালুট মারবে। সো এখন এই যে আমরা হাত দিয়ে এইভাবে কথা বলি, হাতটাতে এইভাবে আমরা নাড়াই, তাই না, সেই জিনিসগুলোই কিন্তু এটা। ওই যে হাতটা, এটাকে আবার আমাদের কি করতে হবে, রোটেশন করতে হবে। এই রোটেশনটা নর্মাল এই লেয়ারে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে আমরা আর প্রেস করব। আর প্রেস করলেই এই যে রোটেশনটা, নর্মাল রোটেশন যেগুলো, এইটা এইখানে না, আমরা হচ্ছে এটার হ্যান্ডের রোটেশনে যাব। এটার এই যে এইখানে রোটেশন আছে, এইখানে সব কিছু আছে। এই যে ইন্ডিভিজুয়াল কন্ট্রোলের মধ্যে গেলেই দেখবেন এই যে আপার লোয়ার সব এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে আমরা তাহলে এই কাজটা করতে পারবো। গেল এটা। এরপর সেকেন্ডটা ঠিক একইভাবে আমরা সেকেন্ডটাকে তাহলে সিলেক্ট করবো। প্রথমে এটাকে ক্লিক করলাম, করে এখান থেকে সেকেন্ডটা মানে হ্যান্ডটা আগে, হ্যান্ড আগে, লেফট হ্যান্ড, তারপরে আর্ম, তারপর ফোর আর্ম। এরপরে আমরা অটো রিগেন আইকে, সো একই প্রসেস। সো এই দেখেন এটা কিন্তু ঝামেলা হয়ে গেছে, এটার এই যে অ্যাঙ্করটা চলে আসছে এখানে। আমার মনে হয় এখানে অ্যাঙ্করটা আমরা ঠিক করতে পারিনি। তো আমরা একটু দেখে আসি, অ্যাঙ্কর ঠিক মনে হয় নাই। আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটাকে আগে লক করে দিই, এটা বারবার ধরতেছে। তাহলে আমার হ্যান্ডটা অ্যাঙ্কর ঠিক আছে, লেফটেরটা ঠিক আছে, ফোর আর্মটা দেখেন এইখানে আছে, দেখছেন, যার কারণে এইখানে চলে আসছিল। সো এই হচ্ছে বিষয়। এই দেখেন অ্যাঙ্করটা এখানে আছে, যার কারণে ওইখানে চলে গেছে। জঘন্য একটা বিষয় হয়ে গেছিলো। হ্যান্ড, আর্ম, ফোর আর্ম। এবার অটো রিগান, এইবার দেখেন ধরছে ঠিকই। এইবার এই যে হাত, ঠিক আছে। এবার এটা চলে আসলো। আমরা এটাকে একটু উপরেই উঠায় রাখি এইভাবে, আর এটাকে এমনি আনলাম অমিতাভ বচ্চনের যেই স্টাইলটা, সেটাই করে রাখলাম। ওকে, সো এটা গেলে এইভাবে। এবার হচ্ছে পায়ের কাজ। তো পায়ের জন্য প্রথমে হচ্ছে ফুট, তারপর হচ্ছে কাফ, তারপর হচ্ছে থাই। ঠিক একইভাবে ওইটার অ্যাঙ্কর ঠিক রাখতে হবে, অটো রিগেন আইকে। সো হয়ে গেল, পা হয়ে গেল। নাও লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। সো এটা, তারপর হচ্ছে এইটা, এটা নিলাম, অ্যান্ড দেন ফুট, লেফট ফুট, বাকিগুলো কোথায় গেল? ও, এটা উপরে উঠে গেছে। লেফট ফুট, কাফ, থাই, তিনটা সিলেক্ট করে এই যে। সো নাও এখন দেখেন পা কিন্তু এই যে এখানটায় মনে হয় একটু ঝামেলা হয়ে গেছে আমার, এই যে পাটা কিন্তু ভেঙে গেছে, মানে ঠিকঠাক মনে হয় নাই। তাহলে কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি, এটা কিন্তু ঠিক আছে। যেটা ঠিক হয় নাই তার মানে আমার লেয়ারগুলো সাজানো হয় না। ফুট, কাফেরটা, এই কাফের অ্যাঙ্কর ঠিক নেই, এইখানে অ্যাঙ্করটা চলে আসছে এই যে এইখানে, যার কারণে এটা ভেঙে গেছে। অ্যাঙ্করটা ঠিক করে নিই। থাইয়েরটাও ঠিক নেই, সো থাইয়েরটা ঠিক করে নিই। এই তো তিনটাই ঠিক হয়ে গেল। নাও ফুট, কাফ, থাই, এই যে এখন ঠিক আছে। কিন্তু এই যে এখন ঠিক আছে, চলে আসছে। এখন তাহলে আমরা যদি এটাকে একটু পিছিয়ে দিই, এই যেভাবে হাঁটে যেভাবে, তাই না, হাঁটার সময় এখন এই হাঁটার যে স্টেপটা আছে, কোন পা যাবে, এটা তো বাম, তাহলে এইভাবে যাবে না, কারণ বাম হাতের সাথে ডান পা যায়, তাই না। তাহলে ডান পাটা যাবে, এই ধরেন ডান পায়ে, আর বাম পাটা পিছনে আসবে এই। এখন ঠিক আছে।
এখন এই প্রত্যেকটা জিনিস আমার ধরে ধরে কি করতে হবে, এটা যদি হাঁটাইতে চাই তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস আমাকে, এই যে এখানে লেয়ারের দিকে তাকালে দেখবেন আমার প্রত্যেকটা জিনিসে কন্ট্রোলার চলে আসছে। সি, লেফট ফুট, তারপর রাইট ফুট, তারপর হচ্ছে লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, তার আগে একটা সি আছে, প্রত্যেকটা সি কন্ট্রোলার। তো আমি যদি লেফটটাকে সিলেক্ট করি তাহলে লেফট ফুট এটার কন্ট্রোলার ওপেন হবে কোথায়, এইখানে। আমি এটাকে একটু এখানে ডকিং করে নিলাম, এটা একটু ছোট করে নিই, এটা ছোট করে নিলাম এভাবে। সো এটাকে সিলেক্ট করলেই আমি এখানে দেখতে পাবো যে কন্ট্রোলার আছে। সো কন্ট্রোলারের মধ্যে আইকন আছে, আইকনের কালার টালার যা আছে হাবিজাবি আপনি চাইলে এগুলো করতে পারেন। তো এগুলোর প্রয়োজন হচ্ছে এখানে দেখেন ইনভার্স কিনেমেটিক্স নামে একটা বিষয় আছে। এই কিনেমেটিক্স বিষয়টা হচ্ছে আপনি এটাকে সামনে হাঁটাবেন নাকি পিছনে হাঁটাবেন। তো ফরওয়ার্ড কিনেমেটিক্স ওইটারই উল্টাটা। তো এখান থেকে অনেক সময় হয় কি, হাতটা যখন আমরা উঠাইতে যাই তখন হাতটা উল্টা উঠে, তখন এখান থেকে রিভার্সটা অফ করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। তো এরপর হচ্ছে ফরওয়ার্ড কিনেমেটিক্স। সো হাঁটে নর্মালি ফরওয়ার্ড দিকেই, সো ফরওয়ার্ডটাই বেশি কাজ হয়। ইন্ডিভিজুয়াল কন্ট্রোলার আছে, এখান থেকে আপনি এগুলো সব কিছু ইন্ডিভিজুয়াল চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে অ্যাডভান্সের মধ্যে গেলে রোটেশন আছে, এগুলো আবার অটোমেশনের সময় বেশি কাজে লাগে, এখানে তেমন একটা কিছু লাগবে না। এখানে আপনি ইন্ডিভিজুয়াল কন্ট্রোলের মধ্যে এগুলোই বেশি হয়, যে গোলের বিষয়গুলো যখন হাঁটাহাঁটি করে তখন আসলে। তো এখন আমরা যেটা করব, কিবোর্ড থেকে পি প্রেস করব, মানে পজিশন। সো পজিশন যদি প্রেস করি তাহলে পজিশনের অ্যানিমেশনটা করব। যেমন ধরেন আমরা এখানে অল্প একটু সময় গিয়ে, ধরেন এই সময়টায় ওরা সবাই নিউট্রাল থাকবে এরকম, সাপোজ ধরেন সবাই নিউট্রাল থাকলো এরকমই, বা আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, যে অবস্থায় ছিল পাটা সেই অবস্থায় রাখি, এরকম ছিল। তো হাতটাকে আমরা নিউট্রাল অবস্থায় নিয়ে আসি, এই ধরেন সামনে নর্মাল তো এরকমই থাকে, এই হালকা একটু কোনোটা ভাঁজ থাকে, আর নর্মালি এরকম, এই সাপোজ। এখন আমরা এখানে ফুটগুলো ঠিক থাকুক, আমরা হ্যান্ডগুলোকে একটু মুভ করি। ধরেন 10 ফ্রেম সামনে গিয়ে পজিশন ক্লিক করলাম, এবার লেফট হ্যান্ড যেটা আছে সেটার পজিশন নিয়ে কাজ করব। তো আমরা এটার পজিশনটাকে একটু ধরেন এইভাবে, সামনে লেফট হ্যান্ডটা যেটা আছে এই সামনে গেল, আচ্ছা এখান থেকে তো আমরা 1 2 3 4 5 ফ্রেমে ধরেন সে একটু সামনে এইভাবে আসলো, এই তারপর আবার 1 2 3 4 5 ফ্রেমে ধরেন একটু উপরে উঠলো এইভাবে। এখন কি হচ্ছে বিষয়গুলো দেখেন, ওই যখন এক্সপ্লেনের ভিডিওতে কথাগুলো বলে তখন এই যে হাতটা এরকম যখন মুভ হয়, তাই না, এই যে মুভ হচ্ছে। এরপরে আপনি যদি চান ধরেন এটাকে আবার আগার অবস্থানে নিয়ে আসবেন, তাহলে 1 2 3 1 2 3 4 5 5 ফ্রেমে ধরেন আপনি এটাকে আবার নামাই নিলেন, এই। সো নাও সি দেখেন, আপনি যদি বিষয়টা বুঝেন, এই যে একটু ফাস্ট হয়ে গেছে, আমরা একটু স্লো করে দিতে পারি, অল্টার ধরে শেষে ফ্রেমে এসে নাও দেখেন আর একটু স্লো হয়ে গেছে আবার, এই মোটামুটি এটা আর কি অ্যাডজাস্ট করে নিতে হবে, এই। তো এখন এই জায়গাটায় আমরা যদি ধরেন ডান হাতটাও মুভ করি এটার সাথে, ধরেন এইবার রাইট হ্যান্ড যেটা আছে এটাকে আমরা যদি সিলেক্ট করি, এটার পজিশনে যাব, পি ফর পজিশন ক্লিক করলাম, এখান থেকে ধরেন 5 ফ্রেম পরে সাপোজ এটা এরকম হইলো, তারপর ধরেন 1 2 3 4 5, ওইটা তো আমরা বেশি বেশি দিয়েছিলাম একটু, তাই না, এই। সো নাও এখন যদি দেখি বিষয়টা, এই যে এই নর্মালি সিম্পলের মধ্যে আর কি গর্জিয়াস মুভমেন্ট। আর হাতের ব্যাপারটা আছে, ওইটাকে আমরা ওই কবজি মুভমেন্টটাকে আবার আমরা আমাদের ডিফারেন্টভাবে ধরতে হবে। যেমন আমাদের হ্যান্ড যেটা আছে যেটা আর প্রেস করতে হবে, এইখানে রোটেশন, এই দেখেন এইখানে এখন ঠিক হয়ে গেছে, দেখছেন রোটেশনটা, ওই যে এক্সপ্রেশনটা আমি উঠাই দিলাম ওই কবজির, তো ঠিক ওই হাতটারও এক্সপ্রেশনটা যদি উঠাই দিই
পরবর্তীতে আমরা এটাকে নিজেরা কন্ট্রোল করে নেব। এক্সপ্রেশনের মধ্যে গেলেই পজিশন এক্সপ্রেশনটা উঠাই দিলাম, এই দেখেন, ঠিক আছে। এরপর আমরা রোটেশন দিয়ে ওইটাকে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল করতে পারি। এই যে হ্যান্ড মুভ করতেছে হাতটা, আমরা যদি একটু, আর এগুলো আপনি চাচ্ছেন না রাখতে, যে লম্বা লম্বা দাগ আছে, এগুলো তো আফটার ইফেক্টে রেন্ডার করার পর থাকবে না, কিন্তু আমরা এমনি যদি চাই তাহলে এগুলো চোখটা অফ করে দিতে পারি, কাজ করতে পারবো, কিন্তু এগুলো দেখাবে না আর কি। এই যে নাই দেখেন, এখন যদি আমি অল্প একটু সময়ই আপনাদের মুভমেন্টটা দেখাই, এরপরে তো একটা একটা স্টেপ আমাদের করতে হবে, তখন এটার পরে চোখের কাজ করতে হবে, মুখের কাজ করতে হবে। এই এখন দেখেন এইটুকু সময় এই যে হাতটা নড়তেছে, ওই যে আমরা দেখি না মাঝে মাঝে কথা বলে এরকম দাঁড়ায়, এখন আপনি ভয়েস দিয়ে দিবেন, ভয়েস দিলে এই যে এরকম মুভ করবে, হাতগুলো নড়তেছে। সো সিম্পল গল্প নেবেন, এরকম সিনারি দিবেন, এরকম নড়বে, মুভ হবে সামনের দিকে, একটু পরে তো আমরা হাঁটা দেখবো, আর এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন কথা বলবে এরকম, তখন এই হাতটা নড়লো, মুখগুলো নড়বে, চোখগুলো অফ হবে, এই ছোট ছোট কিছু ফুটেজ। আর এইরকম একটা প্রিসেট বানিয়ে রাখলে একবার, দেন জাস্ট কালার টালার চেঞ্জ, এই হাবি টাবি, যেমন এটার চুলটা যদি অন্য কিছু হয়ে যায়, দাড়িটা ফেলে দিলে এটা আর একটা ক্যারেক্টার হয়ে যাবে, এই পেটটাকে একটু ফুলাই দিলে তখন মুরব্বি হয়ে যাবে, একটু সাইজটা কমাই দিলে মুরব্বি। এইটা হচ্ছে নিজেদের উপরে ডিপেন্ড করে। যেমন আমি যদি এখন চাই এইখানটাকে এডিট করবো ইলাস্ট্রেটরে গিয়ে, সেটাও কিন্তু পারবো। যেমন এখানে রাইট ক্লিক করে আমরা প্রজেক্ট প্যানেলে যদি রাইট ক্লিক করি, এই যে এই লেয়ারগুলোর মধ্যে রাইট ক্লিক করলে এখানে দেখবেন লেখা আছে রিভিল ইন এক্সপ্লোরার। সো রিভিল ইন এক্সপ্লোরার হচ্ছে যেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে যাবে। তো এইখান থেকে আপনি ডাবল ক্লিক করে যা কাজ করবেন সেই কাজটা ওখানে সেভ দিলেই এখানে চলে আসবে। খুবই বিষয়টা ইজি বিষয়। সো এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি চান এটাকে একটা সেলুট মারাবেন, এইভাবে ঠাস করে উপরে উঠবে, পা করে, সেটা করতে হবেন। আমি সময় আছে 10 মিনিট, আমি একটা সেলুট দেওয়াচ্ছি। তো এইখান থেকে বাকি জিনিসের পজিশনের কাজ যেগুলো করছি ওগুলো ফেলে দিচ্ছি, এই সবগুলো ফেলে দিলাম। এখন তাহলে হচ্ছে সেলুট দেবে ডান হাত দিয়ে, আর কোন পা উঠে, ডান পাই তো উঠে, ডান পা উঠে ডান হাত উঠে, আগে ডান পাটা উঠে যখন ফেলবে তখন হচ্ছে হাতটা উঠবে, তাহলে ডান পা, এই ডান পা, তাহলে ডান পায়ে যাচ্ছি, পজিশন ধরেন 10 ফ্রেম পরে কাজটা শুরু হবে, পজিশন, ওকে। এখান থেকে 10 ফ্রেমের মধ্যে কি হবে, পাটা উঠবে, এইভাবে উঠবে, তাই না? আবার 10 ফ্রেম পরে পাটা আবার সোজা হয়ে যাবে, এই। সো লেটস সি, ঠিক আছে, এই উঠলো, তাই আর একটু চাইলে একটু বেশি উঠাইতে পারি, এই। সো তাহলে হলো কি, এইটা যখন ফেললো তখন হাতটা উঠবে, তাহলে এবার হচ্ছে হাতে যাচ্ছি, হ্যান্ড, রাইট হ্যান্ড। সো তাহলে রাইট হ্যান্ডের পজিশনে কাজ করব। তো এইখান থেকে 10 ফ্রেম সামনে হাতটা উপর উঠবে, এই ধরেন 10 ফ্রেম হোল্ড করবে, তাহলে এখানে একটা ফাঁকা প্যারামিটার দিলাম, আবার 10 ফ্রেম পরে হাতটা নেমে যাবে, এই। সো লেটস সি, আর এগুলো বন্ধ করে দিতে পারি, চোখগুলো বন্ধ করে দিতে পারি না, আমরা জাস্ট হচ্ছে এটা লুপ আকারে দেখি, এই যে পুরো সেলুট মারছে। ঠিক আছে। সো সিম্পল বিষয়, খুব জটিল কিছু না আসলে। ক্যারেক্টার অ্যানিমেশনের প্রেমে পড়লে বা এটার মজায় যদি মজতে পারেন, সময় কখন চলে যাবে, কাজটা কখন আপনার বোর হবে, এইগুলো কোনো কিছুই আসবে না। কিন্তু সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, এগুলো নিয়ে আসলে কাজ করতে হয়। এনে যাই হোক, বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। সো বুঝতে পারছেন, আমাদের লিঙ্কেরও টাইম শেষ, ফার্স্ট লিঙ্কের, আমরা সেকেন্ড লিঙ্কে আসবো। তো কারো কোনো কোশ্চেন মেজর থাকলে সেটা নিতে পারি।
আমরা তাহলে পরবর্তী এসে যাই, তাহলে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, করে আমরা একটু ফাস্ট যাচ্ছি। এবার আমি একটা ক্যারেক্টার নিচ্ছি, যে ফিমেল কার্টুন ক্যারেক্টার আছে, এটাকে ইম্পোর্ট করে দিচ্ছি, ইম্পোর্ট করলাম, ওকে। সো ডাবল ক্লিক করলাম, এই চলে আসলো। সো আগের ক্যারেক্টারটা যেটা ছিল ওটা বাদ দিয়ে দিলাম ম্যানুয়ালি। এখন আমরা এই ক্যারেক্টারটাকে ধরেন অটো হাঁটাবো, ও হাঁটবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমাদের অবশ্যই যেটা করতে হবে, ওই যে অ্যাঙ্করটাকে ঠিক করে নিতে হবে। তো আমি এই গাইডলাইন দেওয়ার কারণে এইবার কিন্তু আমার ইজি হবে, যেমন মাথাটা এই থুতনিটা এখানে আসবে, নেকটা। তো এই যে গাইডলাইনটা যদি আমি ইলাস্ট্রেটর থেকে দিয়ে আনি, তাহলে কিন্তু আমার জন্য বিষয়টা ইজি হবে। তো এই জন্য এটা আমি করে নিলাম। সেগুলো আপনারাও একটু করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটাও লক করে দিই। প্রত্যেকটা জিনিস দেখতে হবে কিন্তু কোনটা আসলে কোথায় আছে, যদি না মিলে অ্যাঙ্করগুলো, তাইলেই কিন্তু ঝামেলাটা তৈরি হবে। আর এখন যে কাজটা করতেছি, এটা একবার যদি ভুল হয়, একদম প্রথম থেকে করতে হবে, অনেকগুলো স্টেপ আছে। এই নাম্বার 1 স্টেপটা করতেছি, এটা হচ্ছে অ্যাঙ্কর ঠিক করা। নাম্বার 1 অ্যাঙ্কর ঠিক করা। আপনারা বলতে পারেন যে এত কঠিন কাজ একদিনে কেমনে করব। বিলিভ মি, এই কাজটা আমি যখন প্রথম শিখছি একবারই করছি, কিন্তু ওই এই শেখার আগে আমি ভালো করে টিউটোরিয়াল বা আমার যেই ক্লাসের মেন্টররা ছিলেন তাদের কাছ থেকে যেই রেকর্ডগুলো পেয়েছিলাম, হেল্প পেয়েছিলাম, সেগুলো আমি বারবার দেখছি, আগে বুঝছি বিষয়টা কী হচ্ছে। আমরা যেটা করি বাঙালিরা, সেটা হচ্ছে ধরেন কোনো একটা অ্যাকাউন্ট করব, তো প্রথম টিউটোরিয়ালটা দেখি হাউ টু লগ ইন। সো আমরা কী করি, লগ ইন করি, প্রথমে লগ ইন করে ফেলি। এরপর বলে যে, এরপরে টিউটোরিয়াল বলে যে লগ ইন করার আগে আপনাকে এই ইনফরমেশনগুলো আগে রাখতে হবে, এবার ধরাটা খাইয়ে যাই, তখন আর জানি না। তো আগে আসলে দেখতে হয়, পুরো বিষয়গুলো দেখতে হয়, নাইলেই ধরাটা আসলে খেতে হয়। তো যাই হোক, আমার অ্যাঙ্করগুলো ঠিক হয়ে গেলে আমি এই গাইডলাইনটা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, চাইলে রাখতে পারি, ডাজন্ট ম্যাটার, এটা আর দরকার নেই। এইবার স্টেপ নাম্বার 2, আমাদের স্টেপ নাম্বার 2টা হচ্ছে এই কোনো একটা লেয়ারকে সিলেক্ট করা যাবে না। সিলেক্ট না করে আমরা এখান থেকে চলে যাব, ওই ডুইক ব্যাসেলটা অন করব, অন করে চলে আসবো স্ট্রাকচারে। স্ট্রাকচার থেকে হোমিনয়েড নামে যে বিষয়টা আছে, বা হোমিনয়েড নামে যে অপশনটা আছে, এই হোমিনয়েডে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ব্ল্যাক ম্যাজিক চলে আসবে। তো পিসি যদি আসলে দুর্বল থাকে, তাহলে পিসি দুর্বলতার কারণে এটা আসতে অনেক সময় লাগতে পারে, অথবা একটা স্ক্রিন ব্ল্যাক হয়েও যেতে পারে। সো নাও দেখেন, এই যে কঙ্কাল চলে আসে, দেখছেন, একদম কঙ্কাল, মানুষের কঙ্কাল। এখন এই কঙ্কালগুলো আমাদের প্রত্যেকটা পার্টের সাথে এটাকে কানেক্ট করাইতে হবে। তো আমি এটাকে একটু আলাদা আলাদা করে রাখি, যেন এটা ডানে বামে মুভ করলে একটার সাথে মিশে না যায়। তো প্রথমে আমি হচ্ছে আমার ইয়াটাকে অ্যাড করব। আচ্ছা, ওইটাকে ডিলিট করাটা উচিত হয় না, যদিও ডিলিট করাটা উচিত হয় না। সো আমি একটা কাজ করি, এটাকে ডিলিট করে ওই পয়েন্টটা রাখতে হবে, নাহলে এখন আমরা মিলাইতে গেলে ঝামেলায় পড়বো। কন্ট্রোল, এটা ডিলিট করি। আচ্ছা, পিছনে যেতে হবে। এই যে এটা রাখতে হবে, না রাখলে এই যে মিলাইতে পারবো না, বুঝতে পারবো না তো কোথায় আসলে। এইটা রাখি। সো সিলেক্ট করে এবার হোমিনয়েডে ক্লিক করছি। সো এই কঙ্কালগুলো চলে আসবে। সো কঙ্কালগুলো চলে আসলো, প্রত্যেকটাকে আমরা একটু আলাদা আলাদা করে জাস্ট একটু গ্যাপ গ্যাপ করে রাখছি, গ্যাপ গ্যাপ করে রাখছি। এবার এগুলাকে আমরা জাস্ট একটা একটা করে মিলাবো, ওই পয়েন্টে পয়েন্টে মিলাবো। সো প্রথমে নিচেরটা থেকে মিলাইলাম, এই বডির পার্টটা নিচেরটা থেকে মিলাইতে হবে, আর বাকিগুলো সব উপরেরটা। এভাবে প্রত্যেকটা পার্টের সাথে মিলাইতে হবে। তারপর আমরা হাতটাকে মিলাবো, শুধু বডিটা নিচে থেকে মিলাবেন, আর সবগুলো উপর থেকে।
সো এটা মিলিয়ে নিলাম, দেন এটাকে মিলিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে পা, এখন যেটা করতেছি এটা হচ্ছে অটোমেশন বা অটো করব আমরা। এটা হচ্ছে স্টেপ নাম্বার 2। এর পয়েন্টে পয়েন্টে আমাদের এই কঙ্কালটাকে মিলাইতে হবে। এই মিলে গেল। এইবার স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 হচ্ছে আমাদের এই যে দেখেন 26টা স্ট্রাকচার আছে, এস 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 স্ট্রাকচার, এই 26টা স্ট্রাকচারকে এখান থেকে মিলাইতে হবে আমাদের অরিজিনাল লেয়ারের সাথে। তাহলে তাহলে আমরা এই যে প্যারেন্ট করব, এইখানে ক্লিক করব নানে। এবার দেখবো আর্ম আছে কোথায়, মানে এস যার পাশে আছে, এস শুধু এস গুলো, বাকিগুলো না, এস এস। তাহলে আর্ম আছে কোথায়, দেখেন এইখানে আর্ম লেখা থাকবে, শুধু আর্ম। ফোর আর্ম, এখান থেকে ফোর আর্ম খুঁজতে হবে, এই যে ফোর আর্ম। হ্যান্ড খুঁজতে হবে, হ্যান্ড। তাহলে বুকটা কোথায় যাবে, হ্যান্ডের সাথেই যাবে, হ্যান্ড। ফেসটা কোথায় যাবে, হেডের সাথে যাবে, হেডের সাথে যাবে ফেসটা, একবারে হেড। নেকটা যাবে নেকের সাথে, সো নেক আছে কোথায়, নেক, এস আছে যার পাশে। হেয়ার যাবে হেডের সাথে, হেড। স্পাইনটা স্পাইনের সাথে যাবে, স্পাইন 2 আছে, স্পাইন যাবে। এখানে আপনি যদি ভুল করে প্যারেন্ট উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আবার এসে কাজ করতে হবে। থাই দেখেন কোথায় আছে, এই যে থাই, কাফ, তারপর ফুট, এই যে ফুট। এরপর হচ্ছে থাই 2, তাহলে থাই 2, এই যে থাই 2। এরপরে কাফ 2, ফুট 2, আর্ম 2, ফোর আর্ম 2, হ্যান্ড 2। সো একটু চেক করে নেন, হ্যান্ড 2, ফোর আর্ম 2, ফুট, কাফ 2, ফুট 1, ফুট। এইভাবে দেখবেন সব ঠিক আছে কিনা, ঠিক থাকলে ওকে। সো তাহলে এবার 3 নম্বর স্টেপ শেষ। 4 নম্বর স্টেপ হচ্ছে এই 36টা স্ট্রাকচারকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এইবার আমরা এখান থেকে লিঙ্কস অ্যান্ড কনস্ট্যান্ট এখানে ক্লিক করতে হবে, করে এখান থেকে অটো রিগ্যান আইকেতে ক্লিক করতে হবে। করলে আবার ব্ল্যাক ম্যাজিক শুরু হবে। শুরু হলেই এখন লিঙ্ক করতেছে, এই স্ট্রাকচারগুলোকে লিঙ্ক করে দেখেন এখন আমাদের কঙ্কালটাকে ভিজিবল করে দিছে। সো এরপরের স্টেপটা হচ্ছে আমাদের এই নর্মালি আমরা যেই স্ট্রাকচারটা পেলাম তার যে কন্ট্রোলারটা আছে এটাকে মুভ করে দেখতে হবে যে আমাদের পা হাত যেই দিকে মুভ করা থাকে সেদিকে মুভ করে কিনা। সো এটাকে ক্লিক করে দেখি, সে দেখেন পাটা এদিকে, হাতটা এদিকে মুভ করতেছে। সো হাতটা তাহলে পজিটিভ দিকে ঠিক আছে। তারপর এই হাতটা কিন্তু ঠিক নেই, দেখেন এই হাতটা কিন্তু এইভাবে উঠবে না। তাহলে এই হাতটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গেলে দেখবেন এই যে আইকে আছে, হ্যান্ড আছে, দেখবেন লেখা আইকে হ্যান্ড। তো এখানে রিভার্সটা অন করা আছে, এটাকে অফ করে দেবেন। সো অফ করে দিয়েই এখন যদি আমি মুভ করি দেখেন এটা আমার পজিটিভের দিকে উঠবে, এই যে দেখেন পজিটিভের দিকে গেল এটা। ঠিক এভাবে পাটা চেক করেন, এই পাটা ঠিক নেই, দেখেন উল্টা উঠছে। সো এই পাটারও কী করতে হবে, এই রিভার্সটা যদি অফ থাকে অন করে দিবেন, অন থাকলে অফ করে দিবেন। সো এটা অফ আছে, অন করে দিলাম। সো নাও ঠিক হয়ে গেছে। এখন যদি দেখি, এই দেখেন ঠিক হয়ে গেছে। ওইটা দেখি তাহলে এটা ঠিক আছে, তার মানে আমার হাত পা সব ঠিক আছে। আর যদি আমি একটু বডির মুভমেন্ট দেখি, এই যে বডির মুভমেন্ট ঠিক আছে। সো তাহলে ডান। এবার আমার কাজ হচ্ছে এই কন্ট্রোলার আসছে, দেখবেন এখানে 10টা কন্ট্রোলার আছে, এই দেখেন 10 নম্বর পর্যন্ত 10টা কন্ট্রোলার আছে। এই 10টা কন্ট্রোলারকে সিলেক্ট করবেন,
10টা কন্ট্রোলারকে সিলেক্ট করে এইবার আমরা এখান থেকে চলে যাব উপরে, রিগিং আছে, রিগিংয়ের পাশে দেখবেন অটোমেশন লেখা আছে। সো এই অটোমেশনে ক্লিক করবেন। অটোমেশনে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন ওয়াক সাইকেল আছে, পায়ের মতো একটা ওয়াক সাইকেল। এই ওয়াক সাইকেলে ক্লিক করলেই একটা ম্যাজিক আসবে, ম্যাজিক এসেই দেখবেন এটা একটু স্টেপ নিছে, একটা পোস্ট নিছে, এই যে পোস্ট চলে আসছে। সো এখন আমরা একটু যদি প্লে করি, যাই হোক আমাদের এখানে অনেক কিছুই আছে, তারপরে দেখবেন এটা একটা মুভ করতেছে। এই যে আমি প্লে দিচ্ছি, দেখেন এটা মুভ করতেছে। আমি এটাকে কোয়ার্টার করে নিই, দেখেন এখন পাটা কি মুভ করতেছে, মুভ করে, কিন্তু উল্টা মুভ করতেছে। তাহলে আমরা যেটা করব, এটাকে এই ওয়াক সাইকেল নামে দেখবেন একটা কন্ট্রোলার চলে আসছে। সো ওই ওয়াক সাইকেলটাকে কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোলারটা, তো এটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। এখান থেকে আমরা হচ্ছে ওয়াক সাইকেলের মধ্যে যাব, এখান থেকে মেইন প্যারামিটার ওয়াক সাইকেল, এখানে দেখবেন মাইনাস মান আছে। সো এইটাকে আমরা পজিটিভ করে দিলাম, পজিটিভ। তারপর আসলে আরও অনেক প্যারামিটার আছে, এখান থেকে যে ড্যান্সিং আছে, সো ড্যান্সিং দিলে এখন এটা ড্যান্সিং স্টাইলে হাঁটবে। তারপর এখানে সেকেন্ডারি কন্ট্রোলার আছে, আপনার বডিগুলো কিভাবে কাজ করবে, ফিটগুলো, নেকগুলো, এরকম আসলে অনেক বিষয় আছে এখানে। বডিটার বাউন্সিং কীভাবে হবে, আমি যদি এটাকে একটু আপ করে দিই হালকা, তাহলে বডিটা একটু সোজা হবে, একটু সোজা হলো। তো এবার যদি আমি আপনাদেরকে জাস্ট এগুলো অফ করে দেখাই, এগুলো সব যেগুলো আছে সেগুলোকে যদি অফ করে দেখাই, এই নাও যদি আমি আপনাদেরকে দেখাই, দেখবেন এটা হাঁটতেছে, প্লে দিলেই এই যে হাঁটতেছে। যদি আমার এই যে লোড হচ্ছে, এখন এই যে আমরা মোশন টাইল নামে একটা জিনিস শিখছিলাম, মনে আছে? আমি এটাকে 3 সেকেন্ড রেখি লুপ করছি, এই দেখেন হাঁটতেছে, দেখেন ক্যারেক্টার হাঁটতেছে। এখন ওই হাতটা সোজা করতে হবে, এটা হাতে একটু বাঁকা হয়ে আছে, সোজা করতে হবে, পাও সোজা করতে হবে। আর ড্যান্সিং মোড দিয়ে দিয়েছি, এই জন্য একটু ড্যান্সিং স্টাইলে হাঁটতেছে অটো। এখন আমরা ওই পিসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কী করবো, মুভ করে দেবো। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, আমরা কিন্তু মোশন টাইলের ইফেক্টটা আমরা জানি, তাই না? তো সেক্ষেত্রে আমরা মোশন টাইল লিখছি, মোশন টাইল অ্যাপ্লাই করলাম, আর এটাকে আমরা একটু এই দিকে নিয়ে আসতেছি। আমরা তো উল্টা আনবো, তাহলে আমরা এই দিকে না, আমরা এটাকে এই দিকে নিয়ে যাচ্ছি। তো এবার এটাকে আমরা হচ্ছে আউটপুট উইথটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, অল্প অল্প বাড়াচ্ছি, এই যে বাড়িয়ে দিলাম, চলে আসলো। আর এইখানে এই যে যেহেতু এই যে একটা দাগ চলে আসছে, এই দাগটাকে আমরা রিমুভ করার জন্য মিরর এজ ক্লিক করে দেবো, তাহলে এটা এই যে রিমুভ হয়ে গেল। হ্যাঁ, মিরর এজ হয়ে গেল। সো না, এখন আমরা এটাকে পজিশনে কাজ করে দিচ্ছি, পি ফর পজিশন। সো পজিশনে দিচ্ছি, ক্লিক করলাম, এইখান থেকে ধরেন 3 সেকেন্ড পর্যন্ত লুপ আকারে ব্যাকগ্রাউন্ডটা ডান থেকে বামের দিকে যাবে। সো তাহলেই মনে হবে যে হাঁটতেছে, যদিও একটু বেশি হাঁটতেছে, কারণ জোরে ওই সিনারিটা বেশি চলে গেছে। সো লেটস সি। সো নাও প্লে দিছি, নাও দেখেন এখন একদম রিয়েলি মনে হবে হাঁটতেছে সিনারিটা। তো এর চাইতে আরও সস্তা প্রসেসে দেখবেন মানুষ অ্যানিমেশন করে, কার্টুনেরই করে, সিনারি দিয়ে মানে লাখ লাখ টাকাও ইনকাম করে ফেলতেছে। তো সেখানে তো আমরা প্রপার দেখতেছি, আমরা দাঁড়িয়ে কথা বলার স্টাইলে আমরা রিগিং করতে পারবো, এইভাবে পারবো, ঠিক আছে? এরপর আরও অনেক সেটিং টেটিং আছে, সেগুলো তো আসলে সময় সাপেক্ষ, এক একটা জিনিস ধরে এক একটা, এগুলো তো আলাদা কোর্স, আলাদা ক্লাস, আলাদা বিষয়। তারপর আপনাদের যতটুকু দেখানোর ততটুকু দেখানোর চেষ্টা করলাম। তো এটা হলো আমাদের এই অটোমেশনটা। সো এবার আমরা হচ্ছে ফেজের রিগিংগুলো দেখি, এটাকে অফ করে দিচ্ছি। ফেজের রিগিংটা দেখার জন্য আমরা এখানে যাচ্ছি, লিপসিং আই ব্লিঙ্ক, এই ফাইলটা ওপেন করছি, ইম্পোর্ট করলাম, ডাবল ক্লিক। সো এবার আমাদের এই যে চোখের ওইখানে তো দেখাই নিছি আগে ইলাস্ট্রেটরের চোখের ফাইলগুলো, লিপসগুলো এবার কীভাবে কোনটা কি রাখবেন, তো সেটা এইভাবে রাখবেন। রেখে আমরা এটাকে ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে ওই ডুইক ব্যাসেলে। তো এবার আমরা এই ফেসিয়ালগুলোকে কন্ট্রোল করার জন্য একটা স্লাইডার ব্যবহার করব। তো এই স্লাইডারটা আমরা পাবো হচ্ছে এখান থেকে রিগিংয়ে, আপনারা যদি ক্লিক করেন, রিগিংয়ে ক্লিক করলে এখানে আমরা স্ট্রাকচার, কানেক্টর, লিঙ্ক কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ক্রিয়েট কন্ট্রোলার, এগুলো পাবো। সো এখান থেকে যদি ক্রিয়েট কন্ট্রোলারে আসেন করলেই দেখবেন এই যে এখানে স্লাইডার পাওয়া যায়, বিভিন্ন রকমের স্লাইডার আছে। তো এখান থেকে প্রথমে যে এই যে স্লাইডারটা আছে, যেটা দিয়ে মাউস দিয়ে জয়স্টিকের মতো, সেটাকে ক্লিক করলে আপনি একটা স্লাইডার দেখতে পাবেন। এখানে দেখেন একটা স্লাইডার চলে আসছে এই যে। তো এখন এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আসেন, তাহলে দেখতে পাবেন এখানে
হ্যান্ডেলার আছে, স্লাইডার আছে। তো আমি একটু যেহেতু মাউথ রিগিং করব, তাহলে অনেকগুলো যেহেতু লেয়ার, আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমরা হচ্ছে হ্যান্ডেলারের সাইজটা একটু বড় করলাম, এই যে, আর স্লাইডারের সাইজটা আর একটু বড় করে এই একটু বড় সড়ো করে নিলাম। দেন এটাকে সিলেক্ট করে আমরা উপরে নিয়ে যাচ্ছি এইখানে, যাতে আমরা বুঝতে পারি বিষয়টা। এই যে, আপনি যদি চান এখানে এটার কালার চেঞ্জ করে নিতে পারেন, আপনি আপনার মতো যেন বুঝেন। সেটাকে সিলেক্ট করে এখান থেকে স্লাইডারের কালার আছে, যে হ্যান্ডেলের কালার আছে, এখানে স্লাইডারের কালার আছে, স্লাইডারের কালার ধরেন হোয়াইট করে দিলেন। আপনি চাইলে এটা করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে করে নিলাম সাপোজ আমরা। তো এখন আমাদের কাজ হচ্ছে এই স্লাইডারের সাথে এটাকে কানেক্ট করে দেওয়া। সো তাহলে কানেক্টটা কীভাবে করব? তাহলে এই লেয়ারগুলো আমার সিলেক্ট করতে হবে। এখানে আর একটা বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে এই কানেক্টরটা এখান থেকে ওপেন করতে হবে। এই কানেক্টরটা এইখান থেকে ওপেন করতে হবে। ওপেন যদি না করেন তাহলে পরে কি সমস্যাটা হবে, এখানে দেখেন কানেক্ট অপাসিটি নামে একটা বিষয় আছে। এই বিষয়টা যদি না থাকে তাহলে পরে হবে না। ওইখান থেকে আমরা চাইলে করতে পারি এই কন্ট্রোলার থেকে, কিন্তু এইখানে আবার এই যে লিঙ্ক অ্যান্ড কনস্ট্যান্ট এই অপশনটা এসে যে কানেক্টার নামে একটা লেখা আছে, এইখানে ক্লিক করলে এই পুরো অপশনটা আসবে। আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা না থাকলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। এই যে কানেক্ট টু অপাসিটি, এই জিনিসটা না থাকলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো এটা মাথায় রাখতে হবে। তো এবার আমি এই যে মাউথ যেগুলো আছে সেগুলো সবগুলোকে সিলেক্ট করে এইখান থেকে কানেক্ট টু অপাসিটিতে ক্লিক করলাম। সো কানেক্ট টু অপাসিটিতে ক্লিক করার সাথে সাথে এটা কানেক্টেড হয়ে গেল। সো আমি যদি এখন এটাকে মুভ করি, আচ্ছা যেহেতু ওখান থেকে নিই আমি এটা কাজ করি ওখান থেকেই নিচ্ছি। সো এখান থেকে না নেওয়ার কারণে ঝামেলা হলো। সো আমরা এখান থেকে একটা স্লাইডার নিলাম, প্রথমে স্লাইডারটাকে একটু বড় করে নিলাম, তারপরে স্লাইডার হ্যান্ডেলার দুইটাকে একটু বড় করে হোয়াইট করে দিলাম সাপোজ, এটাকে ধরে এখানে নিয়ে গেলাম। না এই সবগুলোকে সিলেক্ট করলাম, করে এবার কানেক্ট টু অপাসিটিতে ক্লিক করলাম, 1 থেকে 9টা। সো কানেক্ট টু অপাসিটিতে ক্লিক করার সাথে সাথে এটা দেখেন এই যে এখানে একটা কানেক্টর চলে আসছে। এই কানেক্টরটা আপনি আপনার বাম দিকে ডান দিকে যেদিকে চান রেখে দিতে পারেন। নাও সি আমি যদি স্লাইডারটা মুভ করি, এখন দেখেন মুখের দিকে তাকাবেন আর স্লাইডারটা দেখবেন। এখানে আমি জুম 33 করে দিচ্ছি, দেখেন এই দেখেন স্লাইডারটা মুভ করলেই কথা বলতেছে। এই যে এইভাবেই আপনি কোনো সাউন্ড দিয়ে দিলে এইভাবে কথা বলবে। তো এখন আপনি যদি চান যে এই মুখ বন্ধ করে আছে, সো এইটার পজিশন পি ক্লিক করবেন, করে এখানে ক্লিক করলেন। তো এখান থেকে ধরেন এতটুকু সময় সে কথা বলবে, এতটুকু সময় ফুল দিয়ে দিলেন এই, আর শেষে এসে এরকম হা হা করে আছে, ওইখানে আপনি মুখ বন্ধ করার একটা লেয়ার রাখলেই ভালো হইতো, যদিও আমার রাখা হয় না। তো এরকম রাখতে পারেন। সো এখন দেখেন এই যে কথা বলতেছে, প্লে করলে এই যে কথা বলতেছে। রেগুলার আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এরপর আবার ধরেন এতটুকু সময় আপনি বন্ধ করে থাকবেন, এরা হ্যাঁ হেসে থাকবেন, এরপর আবার শুরু করবেন। তাহলে এখানে একটা ফাঁকা প্যারামিটার দিলেন, তারপর আবার এতটুকু সময়ের মধ্যে শেষ করবেন, ধরেন এতটুকু এই। সো লেটস সি, তারপর আবার ধরেন এতটুকু সময় বন্ধ থাকলো, বসায় দিলাম, তারপর আবার এইরকম দিলাম এই। সো খুবই ইজি বিষয়। তো একইভাবে আমরা যদি আই ব্লিঙ্কটা এখন করতে চাই, তাহলে আবারও একটা স্লাইডার নেব। তো এইবার আর আমরা ওই স্লাইডার কন্ট্রোলার যেটা আছে সেটা না নিয়ে আমরা এবার 2D স্লাইডার কন্ট্রোলার আছে একটা, ওইটা নিচ্ছি। ধরেন এখান থেকে এই ওই একই কাজ, এটা না নিলেও হবে। ধরেন কন্ট্রোল জেড দিচ্ছি, ওইটা দিয়ে আবার বোঝাই, তাহলে আপনাদের সুবিধা হবে, শুধু শুধু নতুনগুলো না নিয়ে, যেহেতু কাজ একই। তো এটা নিচ্ছি, স্লাইডারটা আবার নিচ্ছি, এই যে স্লাইডারটা নিচ্ছে আবার। সো এবার হচ্ছে স্লাইডার 2 চলে আসছে। তো ওই একই কাজ আপনি একটু বড় করে নিতে পারেন। সো আমি হ্যান্ডেলারটা জাস্ট একটু বড় করে নিচ্ছি এই। তো এবার এটাকে আমি জাস্ট যে কোনো জায়গায় ডানে বামে যে কোনো জায়গায় বসাইতে পারেন। সো এই জায়গায় বসাইলাম, এবার জাস্ট কালারটাকে ধরেন এবার হোয়াইট করে দিলাম, দুই কালার দিলাম বোঝার জন্য। আর এটা কি ইয়েলো করে দিচ্ছি,
এই সো এখন আমরা ওই যে আই ওপেন আর আই ক্লোজ নামে দুইটা লেয়ার আছে, এই দুইটাকে সিলেক্ট করে এবার কানেক্ট টু অপাসিটি আবার। সো কানেক্ট টু অপাসিটিতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই আমাদের এই জিনিসটা হয়ে গেল। এখন আমরা যদি দেখি এখানে এই দেখেন চোখ ব্লিঙ্ক করছে। তো এইবার আমরা ওই কথা বলার মাঝে মাঝে আমরা চোখটা ব্লিঙ্ক করাই দিতে পারি। তাহলে ওই স্লাইডার কন্ট্রোলারের পজিশনে যাব, ক্লিক করব। তো এখান থেকে ধরেন 1 2 3 3 ফ্রেম পরে একবার অফ হলো চোখটা, তারপরে 1 2 3 আবার চোখটা অন হলো। সো লেটস সি, এই যে ব্লিঙ্ক, এই যে ব্লিঙ্ক হলো। তো এবার এই দুইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে অন্য একটা জায়গায় গিয়ে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করে দিই, সেটাও ধরেন 2বার দিলাম, তাহলে 2বার ব্লিঙ্ক করবে, এই যে 2বার। সো লেটস সি দেখি, তারপর ধরেন আর একবার যদি এই কন্ট্রোল সি কপি করে এখানে একবার। এখন এটাকে লুপ আকারে যদি আমি চালাই, এখানে যেখানে কথাটা শেষ হলো সেখান থেকে, সো অন করছি ফিট দিয়ে। সো এই যে, আর এগুলো এই যে জয়স্টিক বা হচ্ছে এই যে কানেক্টরগুলো, এগুলো তো চাইলে আপনি অফ করে রাখতে পারেন, কিন্তু এগুলো রেন্ডার করলে কখনোই এগুলো আসবে না। এগুলো এখানেই জাস্ট দেখায়, কিন্তু রেন্ডার করার পর এগুলো আসে না। সো টেনশনের কিছুই নেই। তো এখন আমি যদি প্লে দিই, দেখেন পুরোটাই এই দেখেন চোখের ব্লিঙ্কগুলো যদি একটু ফাস্ট হয়েছে, ওই তো ফাস্ট অল্প এটা বোঝা। এখন আপনার এইটার সাথে যদি মাথার একটু ঝাঁকিটা নাড়ান, তাইলেই হয়ে যাবে। তো এরকম ফেসিয়াল এক্সপ্রেশন অনেক পাওয়া যায়, গুগলে খুঁজলেই পাবেন এই আর কি। তো যাই হোক, পুরো ক্লাসটা যদিও আগেও বলছি এখনও বলতেছি, পুরো ক্লাসটাই আসলে রকেট সায়েন্স। যদি প্র্যাকটিস প্রথম থেকে করে আসেন তাহলে এই প্যারামিটার চেঞ্জ করা, হ্যান ত্যান, এগুলো আপনার কাছে এখন পান্তাবাদ। আর যারা করেন না তাদের কাছে তো প্যারামিটারগুলোই হচ্ছে রকেট সায়েন্স। তাহলে আজকেরগুলো তো আরও বেশি লাগবে। আর আজকেরগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করা, লেয়ার অ্যারেঞ্জ করা, অ্যাঙ্কর পয়েন্ট দেখা, প্লাগ ইন দিয়ে কাজ করা, তারপর কন্ট্রোলার, বেশ কয়েকটা জিনিস নতুনত্ব মিলিয়ে সব কিছু। এই তো পূর্ণাঙ্গ সবগুলো সেট আপ আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। এখন বিষয়টা হচ্ছে বাসায় গিয়ে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন বিভিন্ন রিসোর্স নিয়ে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আপাতত এখানে রেকর্ড অফ করছি।